সাগরদিঘি দাখিল মাদ্রাসা টাঙ্গাইল জেলার অদূরে ঘাটাইল উপজেলার অন্তর্গত সাগরদিঘি গ্রামবাসীর প্রাণের চেয়ে প্রিয় ঐতিহ্যবাহী সাগরদিঘি এর দক্ষিণ পাড়ে অবস্থিত এই সাগরদিঘি দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে একটি ঐতিহ্যবাহী স্থানে অবস্থিত। ঘাটাইল উপজেলার একেবারে পূর্ব পাশে পাহাড়িয়া অঞ্চল, যার রয়েছে হাজারো ঐতিহ্য। গ্রামটির পূর্ব কোণে রয়েছে হিন্দু ধর্মের পরম পূজনীয় শ্রীকৃষ্ণ এবং রাধার তীর্থভূমি তমালতলা। পশ্চিম পাশে রয়েছে অপার বাংলার ইতিহাস গাথা সেই বেহুলা লক্ষিন্দরের পদ্মদিঘি। লক্ষিন্দরের বাবা চান্দু সৌদাগরের রাজবাড়ি। গ্রামের মাঝখানে রয়েছে ইতিহাস খ্যাত জমিদার সাগর রাজার খনন করা সেই পুকুর, যে পুকুরের খনন ও পানি জমাটের পিছনে রয়েছে হাজারো লোককথা। ঐতিহ্যবাহী সেই দিঘির দক্ষিণ পাড়ে অবস্থিত এই সাগরদিঘি দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি 1975 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে রক্ষী বাহিনীর পূর্ব ঘাটাইলের প্রধান ছিলেন সুবেদার মোহাম্মদ হাফিজ উদ্দিন। তার সুদক্ষ নেতৃত্বে সাগরদিঘি গ্রামের একান্ত হিতৈষী জনাব সিরাজ আলী সরকার, রাইজ উদ্দিন মাতব্বর, নসিম মাস্টার, আবু তৈয়ব খসরু ভূঁইয়া, মোহাম্মদ আলী মাস্টার, মাওলানা আবু জাফর, মুক্তার আলী প্রমুখ ব্যক্তিগণের সহায়তায় গ্রামের বিভিন্ন স্থানের মক্তবগুলিকে একত্রিত করে ঐতিহ্যবাহী সাগরদিঘি পাড়ে বর্তমান দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে সাগরদিঘি ও তার আশেপাশে এলাকা তথা বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে আসছে। সুজলা সুফলা শস্য শ্যামলা, নদী মেঘনা। আমাদের এই জন্মভূমির 68,000 গ্রাম বাংলার একটি গ্রাম, যা ঐতিহাসিক সাগরদিঘি নামে পরিচিত, যেখানে বাস করতেন তৎকালীন জমিদার ফতেদাত খান গজনবী।